ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरपदामोदाय नगरग्रामताय। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। হে কৃষ্ণ। কি করতে চান সুনীল মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলবেন প্রভু? তিনি যখন ডক্টর মিশ্রের যোগাশ্রমের 501 নম্বর ঘরে থাকতেন, তখন ডক্টর মিশ্র তার সমস্ত ব্যয়ভার বহন করতেন। 307 নম্বর ঘরে উঠে আসার পর প্রভুপাদকে তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। বই বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা দিয়ে তার দৈনন্দিন প্রয়োজনগুলি মেটাতে হতো এবং প্রতি মাসে $72 করে ঘর ভাড়া দিতে হতো। তিনি দেখলেন যে ওয়েস্ট এন্ড সুপারেটের দোকানগুলিতে একটুখানি লঙ্কার গুঁড়োর দাম 25 সেন্ট, যা ভারতের থেকে 10 গুণ বেশি। তার নির্দিষ্ট কোনো আয় ছিল না, কিন্তু খরচ ক্রমে বেড়েই চলছিল আর শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল। তাহলেও অন্তরে তিনি সর্বদাই উৎফুল্ল ছিলেন, কারণ এখন তার নিজের একটি আস্তানা হয়েছে এবং তিনি স্বাধীনভাবে তার প্রচারের কাজ চালাবার সুযোগ পাচ্ছিলেন। তিনি আমেরিকায় এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য। প্রথম থেকেই সেই সুযোগ তিনি পেয়েছিলেন। আগরওয়ালদের বসবার ঘরের ঘরোয়া বৈঠকে, বাটলারের লায়নস ক্লাবে, ডক্টর নরমান ব্রাউনের সংস্কৃত ক্লাসে, ডক্টর মিশ্রের যোগ সোসাইটিতে, সর্বত্র তিনি ভগবানের বাণী প্রচার করে যাচ্ছিলেন। কিন্তু সেই সমস্ত সভায় লোকেরা কেবল একবার মাত্র তার কথা শুনতে পাচ্ছিল। তাই সেই ধরনের সভায় বক্তৃতা দিতে তিনি তেমন উৎসাহী ছিলেন না। সেই জন্যই তিনি নিউ ইয়র্কে একটি মন্দির প্রতিষ্ঠা করবার জন্য অধীর হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে উৎসাহী জনগণ নিয়মিতভাবে পারমার্থিক অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে এবং তার শ্রী মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভগবতের বাণী শ্রবণ করতে পারবে। যোগ স্টুডিও থেকে নিচের তলায় এই ছোট্ট অফিসে এসে প্রভুপাদ যা খুঁজছিলেন তাই পেলেন তার একটি নিজস্ব স্থান, কিন্তু সেটিকে কোনো মতে একটি মন্দির বলা চলে না। দরজার গায়ে তার নাম লেখা ফলক ছিল, যাতে তার দর্শনার্থীরা সহজেই তাকে খুঁজে পেতে পারে, কিন্তু কে সেখানে আসবে? সাধারণত মন্দিরের সৌন্দর্য এবং ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে মানুষ শ্রীকৃষ্ণের কাছে আসে, কিন্তু 307 নম্বর ঘরটি ছিল ঠিক তার বিপরীত। তা ছিল যেন দারিদ্র্যের প্রতিমূর্তি। এমনকি পারমার্থিক বিষয়ে উৎসাহী মানুষ রেলগাড়ির বগির মতো সংকীর্ণ এই ঘরের কার্পেটবিহীন মেঝেতে বসতে অসুবিধা বোধ করত। ডক্টর মিশ্রের একজন ছাত্র প্রভুপাদকে একটি টেপ রেকর্ডার দিয়েছিল। প্রভুপাদ করতাল বাজিয়ে নির্জনে গাওয়া কতগুলো ভজন এবং একটি দীর্ঘ দার্শনিক রচনা তাতে রেকর্ড করেছিলেন। সেটি ছিল গীতা উপনিষদের ভূমিকা। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন, কেউ যদি নাও শোনে তবু ঘরের 4টি দেয়ালকে শোনবার জন্য কীর্তন করো। এখন ভগবানের কৃপায় একটি নতুন পরিবেশে তিনি তার বাণী প্রচার করার সুযোগ পেয়েছেন। তাই তিনি ঠিক করেছিলেন যে প্রতি সপ্তাহে 3 দিন, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যায় যেই আসুক তার কাছে তিনি ভগবানের বাণী প্রচার করবেন। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে যারা তার সঙ্গে পরিচিত হয়েছিল বা যারা তার জন্য কথা শুনছিল, প্রধানত তারাই তার প্রথম শ্রোতা ছিল। সেই ঘরটি সুসজ্জিত না হলেও এই সমাবেশগুলো তার হৃদয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করলো। লোয়ার ইস্ট সাইডে 64 নম্বর ইস্ট 7th স্ট্রিটে প্যারাডক্স নামে একটি রেস্টুরেন্ট ছিল।
যেখানে জর্জেস উসায়ার দর্শন নিয়ে আলোচনা হতো এবং পরম আয়ুবর্ধক নিরামিষ খাদ্য পরিবেশন করা হতো। সেই রেস্টুরেন্টটি ছিল মাটির নিচে, আর মোমবাতির আলোয় আলোকিত সেই ঘরটির চারদিকে ছোট ছোট অনেক খাওয়ার টেবিল পাতা ছিল। সেখানে খাবার ছিল সস্তা এবং তার সুনাম ছিল প্রচুর। সেখানে চা পরিবেশন করা হতো বিনামূল্যে। প্যারাডক্স কেবল একটি রেস্টুরেন্টই ছিল না, তা ছিল সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্রস্থল। তা ছিল একটি মজলিসের জায়গা, যা 1920 সালের প্যারিস বা গ্রিনউইচ গ্রামের কাফেগুলির কথা মনে পড়িয়ে দিত। প্যারাডক্সে যে কোনো লোক কোনো কোনো কিছু না কিনেই সারাদিন কাটাতে পারতো, তাতে কেউ কোনো অভিযোগ করতো না। প্যারাডক্সে যারা আসতো তারা ছিল প্রাচ্য দর্শনের উৎসাহী অতীন্দ্রিয়বাদী। শহরের সম্ভ্রান্ত এলাকায় ডক্টর মিশ্রের আশ্রমে নতুন স্বামীজির আগমনের কথা যখন প্যারাডক্সে পৌঁছালো, তখন সে খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। হার্বে কোহেন এবং বিল এপস্টাইন ছিল পরস্পরের বন্ধু। হার্বে ছিল স্বাধীন চিত্রশিল্পী আর বিল প্যারাডক্সে কাজ করত। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে প্রভুপাদের কাছে কয়েকবার যাতায়াতের পর হার্বে প্যারাডক্সে এসে বিল এবং তার অন্যান্য বন্ধুদের কাছে সেই নতুন স্বামীজির সমস্ত বৃত্তান্ত শুনিয়েছিল। বিল এপারস্টাইন ছিল রবার্ট নেলসনের ঠিক বিপরীত। সে ছিল একজন তেজস্বী কল্পনাপ্রবণ যুবক। তার মাথা ভর্তি লম্বা কোঁকড়ানো চুল এবং মুখ ভর্তি দাড়ি ছিল। সে ছিল সুদর্শন এবং প্রাণবন্ত। শহরের সব রকম আধ্যাত্মিক সংবাদগুলি যে প্যারাডক্স রেস্টুরেন্টের সকলের কাছে জানাতো। নতুন স্বামীজির সম্বন্ধে উৎসাহী হওয়ার পর রেস্টুরেন্টে স্বামীজি সম্পর্কে আলোচনাটি তার চেষ্টায় একটি বিশেষ বিষয়বস্তুতে পরিণত হয়েছিল। যে নতুন গোষ্ঠীর অভ্যাগতরা প্যারাডক্স থেকে আসতো তারা অল্প বয়সী এবং প্রগতিশীল হিপি সম্প্রদায়ভুক্ত। সেই সম্ভ্রান্ত এলাকার বয়স্ক সংরক্ষণশীল যে সমস্ত মানুষ প্রভুপাদের অনুষ্ঠানে আসতেন, তারা ছিলেন তাদের ঠিক উল্টো। তখনকার দিনে লম্বা চুল এবং দাড়িওয়ালা পুরুষ সচরাচর দেখা যেত না, এবং সেই ধরনের সব ছেলে যখন স্বামীজির ওয়েস্ট সাইডের সভায় আসতে শুরু করলো, তাই দেখে কিছু বয়স্ক মানুষ বেশ শঙ্কিত হয়ে পড়লেন। সেই কথা তাদের একজন এইভাবে প্রকাশ করেছেন: স্বামী ভক্তিবেদান্ত অন্য এক ধরনের লোকদের আনতে শুরু করলেন। তিনি বাওয়ারি অথবা কোনো বস্তি অঞ্চল থেকে তাদের তুলে আনতেন বলে আমাদের মনে হতো। তারা অদ্ভুত ধরনের টুপি পরে আর ধূসর বর্ণের কম্বল গায়ে দিয়ে সেখানে যাতায়াত করত, এবং তাদের দেখে আমি চমকে উঠতাম। ডেভিড অ্যালেন ছিল 21 বছর বয়স্ক অনুসন্ধিৎসু যুবক। সে প্যাপাডক্স থেকে এসেছিল। নানা মাদকদ্রব্য নিয়ে তখন আমেরিকার যুবক সম্প্রদায়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই কথা জানতে পেরে সে তখন আশায় আশায় সবে নিউ ইয়র্ক শহরে এসে উপস্থিত হয়েছিল। প্রভুপাদের সবাই বয়স্ক মানুষদের দলটি দেখে সে বলতো, ওয়েস্ট সাইড অঞ্চলের অনর্থক ব্যস্তবাগী এক বুড়োর দল এক স্বামীর ভাষণ শুনতে এসেছে। ডেভিড ডেভিড তখন আমরা হিপি নামে পরিচিত হইনি, কিন্তু তার তার প্রতি প্রথম দিকে যারা আকৃষ্ট হয়েছিল তাদের কাছে আমাদের দলটিকে খুব অদ্ভুত বলে মনে হতো। এই নবাগতের দলটির সঙ্গে তারা ঠিক যেন নিজেদের খাপ খাওয়াতে পারছিলেন না। আমার মনে হয় তখন পর্যন্ত প্রবীণরাই ভারত থেকে আসা গুরুদেব অনুগামী হতেন, আর কখনো কখনো বা দেখা যেত ধনী বিধবাদের টাকাই তাদের রোজগারের পথ। কিন্তু স্বামীজি সরাসরি অল্প বয়সী গরিব যুবকদের দিকেই ঝুঁকলেন। তারপরে যা ঘটলো তা হচ্ছে, বিল এপস্টাইন প্রভৃতি লোকেরা বলাবলি করতে লাগলো যে স্বামীজি যদি লোয়ার ইস্ট সাইডে উঠে আসেন তাহলে ভালো হয়। যা ঘটবার সবকিছু সেখানেই ঘটছিল, এবং যে কোনো কারণেই হোক শহরের সম্ভ্রান্ত এলাকায় তা ঘটেনি। শহরের নিম্ন অঞ্চলের লোকদেরই স্বামীজিকে বেশি প্রয়োজন। সেখানে স্বামীজির স্থান তাকে অভ্যর্থনা করতে সেই অঞ্চল নিজেকেই প্রস্তুত করেছিল। সেই অঞ্চল ছিল যথার্থ প্রাণবন্ত। সেখানেই বয়ে চলছিল প্রাণশক্তির প্রস্রবণ। প্রভুপাদ একবার যখন বাইরে বেরিয়েছিলেন, তখন তার 307 নম্বর ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপরাইটার এবং টেপ রেকর্ডারটি চুরি করে নিয়ে যায়। তিনি ফিরে এলে বাড়ির দারোয়ান তাকে সেই চুরির সংবাদ দেয়।
কোনো চোর এসে জানালার কাঁচ ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। তার কথা শুনে প্রভুপাদ নিঃসন্দেহে বুঝেছিলেন যে সেই দারোয়ানটিই হচ্ছে আসল চোর। সেই সম্বন্ধে অবশ্য তার কাছে কোনো প্রমাণ ছিল না, কাজেই ব্যথিত হৃদয়ে তিনি সেই ক্ষতি স্বীকার করে নিয়েছিলেন। তিনশো হরিবল সাত হরিবল। নম্বর ওকে ওকে। প্রভু প্রণাম। তো একটা পয়েন্ট কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে যে সমস্ত ভক্তরা প্রচার করতে ভয় পান তাদের জন্য প্রভুপাদ, সরি, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরকার গোস্বামী প্রভুপাদ কি নির্দেশ দিয়েছিলেন প্রভুপাদকে, কে বলতে পারেন? আমরা একটু আগে পড়লাম। কি নির্দেশ দিল? প্রভু, কেউ যদি নাও শোনে তবুও ঘরের চারদিকে দেওয়ালটা শুনবার জন্য কীর্তন করো। হম, বুঝা গেল প্রভুপাদের প্রতি তার গুরুদেবের নির্দেশ কি ছিল। আমরা মনে করি আমি যদি বলি কথা কে শুনবে, আমরা একজন লোককে প্রচার করতে চাই না, আমরা তো অনেক ভক্ত হবে তাদের প্রচার করবো না, একজন লোককে প্রচার করো। এটাই প্রভুপাদ বলছে, যদি কেউ নাও থাকে তুমি চার দেয়ালের মধ্যে প্রচার করো, একটু অভ্যস্ত হবে, তারপর দেখা যাবে এক সময় তুমি আহ, একটা লোক পাবে, তাকে তুমি বুঝাতে পারবে। তো এই জিনিসটা একদম প্রচারকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা আমি প্র্যাকটিক্যাল অনুভূতি করি। আমি এমন এমন কিছু জায়গায় প্রচারে যাই, হয়তো দুইজন থাকে কিন্তু হাল ছাড়ি না। তো এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। ওকে, খুব সুন্দর পয়েন্ট এটা। প্রত্যেকটা প্রচারক ভক্তের জন্য, এবং শুধু প্রচারক ভক্ত নয়, প্রতিটা ভক্তের জন্য এটা একটা নির্দেশনা আমাদের জন্য। ওকে, রূপশ্রী মানের মধ্যে তারপর থেকে পড়বো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, একটা কথা এখানে একটু বলার ছিল যে এই যে পড়া হচ্ছে না, যখন স্টার্ট হচ্ছে পরের দিন, তখন একটু পেজ নাম্বারটা উল্লেখ করলে ভালো হয়। কেননা হয়তো আগের দিন মার্ক করতে ভুলে যাচ্ছি যে কোথায় এন্ড হয়েছিল, তারপরের দিন মানে পেজ খুঁজে পাই না, পড়ে যাচ্ছে অথচ বুঝতে পারছি না। একটু পেজ নাম্বারটা বললে ভালো হতো। প্রভু, আমারও নতুন বই কোথায় পড়া হচ্ছে আমি জানি না, আজকে নতুন বই সবে খুলছি, পেজ নাম্বারটা জানলে আমারও ভালো হতো। তো একটা কাজ করতে পারেন আপনারা, মাতাজি, আমরা 20 নম্বর প্লেস। আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিই কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ, অলরেডি আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিই। একটুখানি ক্লাস শুরুর আগে ওটা একটু দেখতে পারেন। গ্রুপে আমরা লিখে দিই আজকে এত নম্বর পেজ থেকে এত নম্বর পেজ পর্যন্ত হয়েছে। তো সেটা আপনারা একটু ফলো করতে পারেন। ঠিক আছে, নেক্সট আগামী সপ্তাহ থেকে, আগামী কাল থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো কত নম্বর পেজ পড়ানো হচ্ছে। ওকে। হ্যাঁ, রূপসী মালিনী মাত্রী পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 307 নম্বর গড়ে থাকার কোনো উৎসাহ আর প্রভুপাদের রইল না। সেই বাড়ির দারোয়ান যে আবার চুরি করবে না তার কোনো নিশ্চয়তা ছিল না। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন তাকে শহরের নিম্ন অঞ্চলে উঠে যেতে উপদেশ দিয়েছিল। তারা তাকে আশ্বাস দিয়েছিল যে সেখানে তিনি অনেক উৎসাহী যুবক পাবেন যারা তাকে অনুসরণ করবে। এই আমন্ত্রণটি তার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছিল। হার্ভে ঠিক করেছিল যে সে নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে। যাওয়ার আগে সে তার চিলেকোঠার ঘরটি প্রভুপাদকে দিয়েছিল। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে আরো একটি ছেলে ছিল। প্রভুপাদ যখন 72nd স্ট্রিটের আবাস ছাড়বার আয়োজন করছিলেন, তখন তার পরিচিত একজন ইলেকট্রিক মিস্ত্রি যে সেই বাড়িটিতে কাজ করত, সে তাকে সাবধান করে দিয়েছিল যে বাউরি কোনো ভদ্রলোকের থাকবার তার যোগ্য জায়গা নয়, তা পৃথিবীর সবচাইতে জঘন্য জায়গা। 307 নম্বর ঘর থেকে প্রভুপাদের জিনিসপত্র চুরি হয়েছিল, কিন্তু তা বলে বাউরিতে উঠে যাওয়াটা সেই সমস্যার সমাধান নয়।
তবু ভক্তিবেদান্ত স্বামী নিরুৎসাহিত হননি। বাউরিতে একটি ছোট্ট আলোর নিচে বসে প্রভুপাদ যখন কাজ করতেন, তখন শহরের সেই অঞ্চলে শত শত অনাচ্ছিন্ন আলোর নিচে কত শত আশ্রয়বিহীন ভবঘুরেরা বসে থাকতো। তার রোজগার সেই সমস্ত সমাজ পরিত্যক্ত মানুষগুলির গুলির থেকে বেশি ছিল না। নির্দিষ্ট কোনো আশ্রয়ের নিরাপত্তাও তাদের থেকে বেশি ছিল না। কিন্তু তাহলে তার চেতনা ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার ভক্তিবেদান্ত ভাষ্য সমন্বিত শ্রী ভাগবতের ইংরেজ অনুবাদ করে তিনি সমস্ত জগৎকে সবচেয়ে উন্নত তত্ত্ব দর্শন উপহার দিচ্ছিলেন। রিভারসাইড ড্রাইভের সম্ভ্রান্ত অ্যাপার্টমেন্ট বাড়ির 14 তলাতেই হোক বা বাউরির এক জরাজীর্ণ ছাদের ঘরেই হোক, যেখানেই তিনি ছিলেন, তার একমাত্র কর্তব্য ছিল পৃথিবীর সমস্ত মনুষ্য সমাজের পরম প্রয়োজন হিসাবে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করা। তিনি অনুবাদের কাজ করে এবং নিউ ইয়র্ক শহরে শ্রীকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলেন। তার চেতনা সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের সাধনায় মগ্ন ছিল। তিনি তার নিজের আশ্রয়ের জন্য পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে থাকেননি। তার আশ্রয় হট আর কাঠের তৈরি একটি গড় ছিল না। সর্ব অবস্থাতেই তার আশ্রয় ছিল শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম। শহরের উত্তর অঞ্চলের বন্ধুদের প্রভুপাদ যেমন বলতেন, সব জায়গাতেই আমার ঘর, আর শ্রীকৃষ্ণের আশ্রয় যদি না থাকতো, তাহলে সমস্ত জগৎটাকেই তার কাছে আশ্রয় শূন্য বলে মনে হতো। বাউরির ছাদের উপরের ঘরটায় স্বামীজির উঠে আসার কথা ছড়িয়ে পড়েছিল। সেটি অবশ্য বিশেষভাবে হয়েছিল প্যারাডক্স রেস্টুরেন্টে মুখে মুখে প্রচারের মাধ্যমে। ফলে সন্ধ্যাবেলায় তার সঙ্গে কীর্তন করার জন্য অনেকে আসতে শুরু করলো। এই মধুর সুরে কীর্তন বাউরিতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ স্বামীজির নতুন অনুগামীরা অধিকাংশই ছিল স্থানীয় সঙ্গীতজ্ঞ এবং শিল্পী, যারা দার্শনিক তত্ত্ব অপেক্ষা এই দিব্য সঙ্গীতে বেশি সাড়া দিত। প্রতিদিন সকালে তিনি শ্রীমৎ ভাগবত পাঠ করতেন এবং তাতে ডেভিড অ্যালন, রবার্ট নেলসন এবং আরো কয়েকটি ছেলে আসতো। কখনো কখনো তিনি কোনো উৎসাহী শিক্ষার্থীকে রান্না করতেও শিখাতেন। কোনো অনুসন্ধিৎসু আগন্তুক বা তার নতুন গড়ের অংশীদার ডেভিড অ্যালেনের সঙ্গে আলোচনা করার জন্য তিনি প্রায় সব সময় প্রস্তুত ছিলেন। যদিও প্রভুপাদ এবং ডেভিড উভয়েরই থাকবার জন্য সেই প্রশস্ত গড়টায় নির্দিষ্ট এলাকা নির্ধারিত ছিল, কিন্তু অচিরেই সমস্ত জায়গাটি প্রভুপাদের প্রচার কার্যে ব্যবহৃত হতে লাগলো। প্রভুপাদ এবং ডেভিডের সম্পর্কটি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল এবং প্রথমে প্রভুপাদ মনে করেছিলেন যে ডেভিডকে হয়তো একদিন তিনি শিষ্যত্বে বরণ করবেন। শহরের উত্তরাঞ্চলে থাকার সময়ে যেমন তিনি সোম, বোধ আর শুক্রবার সন্ধ্যায় পাঠ করতেন, বাউরিতেও তিনি সেভাবে পাঠ করতে লাগলেন। তার নতুন আবাসটি তার পরিচিত অধিকাংশ লোকের পক্ষেই একটু দূরে হয়ে গিয়েছিল। তাছাড়া সেই অঞ্চলটি ছিল বাউরি শহরের সবচাইতে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরা সচরাচর সেখানে যেত না। প্রভুপাদের বাড়ির দোরগোড়ায় একদল গৃহহীন ভবঘুরের দল পথ জুড়ে ঘুমিয়ে থাকতো, আর 4 তলায় সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অতিথিদের কখনো কখনো 6-7 জন ঘুমন্ত ভবঘুরেকে ডিঙ্গিয়ে যেতে হতো। কিন্তু সেই অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ অভিনব। একদল প্রগতিশীল আমেরিকান যুবক যুবতীর সঙ্গে স্বামীজির কীর্তন যোগদান করাটি ছিল একটি অপূর্ব অভিজ্ঞতা। সেই ঘরের আলোটি ছিল নিষ্প্রভ। প্রভুপাদ ধূপ জ্বালাতেন আবছা আলোয় এবং ধূপের ধোঁয়ায় সেই ঘরটি একটি স্বপ্নের মতো মনে হতো।
সমস্ত ঘরটি একটি সুন্দর গন্ধে ভরে থাকতো। আর প্রভুপাদের কণ্ঠে কীর্তনের মধুর সুর একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করত। অনেক কৌতূহলী মানুষ সেখানে কি হচ্ছে তা দেখার জন্য যেত। বল, ওকে ওকে সেই ওকে। খুব সুন্দর একটা পয়েন্ট এখানে। প্রভুপাদের অগাঢ় বিশ্বাস ছিল যে তিনি এখানে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবেন। সেজন্য প্রভুপাদ, দেখুন, যে লোকগুলি ওখানে আসতো তাদের উম, ভাবসাব ছিল অন্যরকম। এবং প্রভুপাদের ঘর চুরি হবার পরও প্রভুপাদ কিন্তু স্থির ছিলেন। এখান থেকে কিন্তু অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। এরকম ঘটনা যদি আমাদের সাথে ঘটে তখন আমরা বিচলিত হয়ে পড়ি। ইস, আমি ভগবানের জন্য এত কিছু করছি আর আমার ঘরটায় চুরি হতে পারলো, তাহলে ভগবান কি করলো? তাহলে আমি ভগবানের জন্য করছি কেন? এই ধরনের কত রকমের প্রশ্ন আমাদের মধ্যে আসে। যে প্রভুপাদের জীবন থেকে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের। প্রভুপাদের ঘর চুরি হয়েছে, কিন্তু প্রভুপাদ একটু বিচলিত হয়। তিনি তার প্রচার ধারাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখান থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষা নেওয়া উচিত। বিচলিত যদি হই আমরা, তাহলে কখনো আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। সেজন্য বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে কি হয়ে গেছে সেটা চিন্তা না করে সামনে কি হবে সেটা নিয়ে গুরুত্ব প্রদান করতে হবে। তো প্রভুপাদের জীবন কাহিনী এটা একক সংগ্রাম। এককভাবে প্রভুপাদের কিন্তু কেউ নেই পাশে, এককভাবে লড়াই করছে। একক লড়াইটা যে কিভাবে করছে প্রভুপাদ, সেটা আমাদের জন্য একটা কি বলে মানে প্র্যাকটিক্যাল প্রয়োগ হিসেবে আমাদেরকে কাজে লাগাতে হবে এই প্রভুপাদের একক সংগ্রাম। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। সেই অঞ্চলে প্রভুপাদের প্রায় সমস্ত বন্ধুরাই ছিল সঙ্গীতজ্ঞ অথবা সঙ্গীতজ্ঞদের বন্ধু। তারা সকলেই ছিল সঙ্গীতে অনুরাগী। সঙ্গীত, মাদকদ্রব্য, মেয়ে মানুষ এবং তথাকথিত ধ্যান, এই সব নিয়ে ছিল তাদের জীবন। প্রভুপাদের দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু সঙ্গীতময় এবং ধ্যান গম্ভীর, তাই তারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়েছিল। বাউরির সেই জনসমাবেশে সুরই ছিল প্রাণ, প্রাণই ছিল সুর, যেন সঙ্গীত ও ধ্যানের সমন্বয়। প্রভুপাদের কাছে ভগবানের নামবিহীন সঙ্গীত ধ্যান নয়, তা হলো ইন্দ্রিয় তৃপ্তি বা বড় জোর এক ধরনের মন গড়া নির্বিশেষ ধ্যান। কিন্তু তার কীর্তনে যে তারা বাদ্যযন্ত্র বাজাবার জন্য, ভগবানের নাম উচ্চারণ করার জন্য এবং তার কথা শুনবার জন্য আসতো, তাতে প্রভুপাদ খুশি হতেন। কেউ কেউ সারা রাত ধরে কোথাও বাজনা বাজিয়ে সকালে স্বামীজির সঙ্গে কীর্তন করার জন্য আসতো। সুরের প্রতি তাদের যে আসক্তি, প্রভুপাদ তা থেকে তাদের নিরস্ত করবার চেষ্টা করেননি, বরং তিনি তাদের হৃদয়ের বীণার ঝংকার তুলতেন। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তাদের আকুল হয়ে করে তুলতেন। বেদে বলা হয়েছে যে শব্দই হচ্ছে জড় সৃষ্টির প্রথম উপাদান। শব্দের উৎস হচ্ছে ভগবান এবং ভগবান হচ্ছেন শাশ্বত সনাতন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। ভগবানের সর্বশেষ দিব্য নাম যাতে সকলে কীর্তন করে, প্রভুপাদ তার উপরে খুব জোর দিতেন। প্রাচ্য বা পাশ্চাত্য, আধুনিক বা শাস্ত্রীয়, যে সুরেই তা গাওয়া হোক না কেন, তাতে কিছু আসে যায় না, যদি তারা সেই সঙ্গে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে। প্রভুপাদ যেখানে থাকতেন এবং হেঁটে বেড়াতেন, সেই অঞ্চলটি খুব খারাপ হলেও তাকে বিশেষ কেউ উত্ত্যক্ত করেননি। প্রায়ই তিনি দেখতেন যে বাউরির কয়েকটি মাতাল তার দোরগোড়ার অচেতন হয়ে পড়ে আছে অথবা ঘুমিয়ে আছে, কাজেই তাকে তাদের ডিঙ্গিয়ে যেতে হতো।
কখনো কখনো কোনো মাতাল টাল সামলাতে না পেরে টলতে টলতে তার গায়ে এসে পড়তো। কখনো আবার কোনো গৃহহীন ভবঘুরে বিড়বিড় করে অবুদ্ধ ভাষায় কিছু বলতো বা তার দিকে তাকিয়ে হাসতো। যারা একটু প্রকৃতিস্থ তারা হয়ে উঠে দাঁড়িয়ে তার প্রতি সম্ভ্রম প্রদর্শন করত। 94 নং বাউরি থেকে বেরোবার সময় বা ঢুকবার সময় তারা সসম্ভ্রমে তার জন্য রাস্তা ছেড়ে দিত। তাদের এই ভদ্র আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যেতেন। প্রভুপাদের একটি ছবি, তিনি আসন করে বসে আছেন। তার পিছনে একটি সেলফে টবে রাখা কতগুলি গাছ, গায়ে তার সাদা রঙের একটি চাদর। প্রভুপাদকে দেখতে খুব গভীর বলে মনে হয়, যেন একটু বিষণ্ণ। জুন মাসে ভিলেজ বয়েজ নামে একটি পত্রিকায় এই ছবিটি সহ একটি প্রবন্ধ বেরোয়। সেই প্রবন্ধে বলা হয়েছিল এস.সি. ভক্তিবেদান্ত স্বামী এবং তার আমেরিকান শিষ্যবৃন্দের বৈষম্যের মাধ্যমে অতীন্দ্রিয় পাশ্চাত্যের সঙ্গে ব্যবহারিক প্রাচ্যের মিলনমূর্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক সংস্কৃতি সম্পন্ন উচ্চশিক্ষিত স্বামীজি এই দেশে 1 বছর ধরে শান্তি, সৌহার্দ্য এবং ভগবানের সান্নিধ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন এবং বিশেষ করে আমেরিকায় তার মঠ প্রতিষ্ঠা করবার জন্য অর্থ সংগ্রহ করছেন। তার শিক্ষার মতো স্বামীজি নিজেও অত্যন্ত সংবেদনশীল এবং সুস্পষ্ট। তার মুখ্য শিক্ষানীতি হচ্ছে যে মানুষ ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার কাছে ফিরে যেতে পারে। স্বামীজি যদিও আমেরিকায় এসেছেন ভগবত বিমুখ জড় সভ্যতা রূপী বেদির মূল কারণটি উৎপাদন করতে, কিন্তু তিনি বলেন যে সেই বেদিটি ভারতবর্ষেও ইতিমধ্যে আক্রমণ করেছে। কার্যত তিনি একজন বাস্তববাদী মানুষ। পৃথিবীর কোথাও যদি টাকা দিয়ে মন্দির তৈরি করা যায়, সেটি হচ্ছে এই এখানে। স্বামীজি আমেরিকাতে একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার প্রয়াসী, যার দ্বারা সকলের জন্যই খোলা থাকবে, এমনকি মহিলাদের জন্য। এই প্রবন্ধটি লিখেছিলেন হার্ডওয়ার স্মিথ। তিনি স্বামীজি সম্বন্ধে প্রথম শুনেন তার পরিচিত একজন যখন তাকে ফোন করে জানায় যে একজন কৌতূহলোদ্দীপক ভারত মহাত্মা বাউরিতে একটি ছাদের ঘরে বাস করতেন। হার্ডারের পরিচিত মানুষটি তাকে বলেছিল যে কোন সময়ে তুমি সেখানে যেতে পারো। সব সময় তিনি সেখানে থাকেন। আমি জানি যে তাকে দেখে তুমি মুগ্ধ হবে। আমার বিশ্বাস তিনি একটি বড় রকমের ধর্ম আন্দোলন শুরু করতে যাচ্ছেন। হার্ডওয়ার্ড স্মিথ। হরে কৃষ্ণ প্রভুপাদ। তো এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভক্তকে বলি আপনি একটা ভজন গান, একটু কীর্তন করুন, তখন বলেন প্রভু আমার থেকে অনেক ভালো ভালো এখানে কীর্তনীয় আছে, অনেক ভালো ভালো সুরকার আছে, আমি কি গাই। প্রভুপাদের এখানে দেখুন, প্রভুপাদ যেখানে ছিলেন ওখানে জায়গাটাই ছিল সঙ্গীতজ্ঞ, অনেক বড় বড় সঙ্গীত শিল্পীর ওখানে থাকতেন। কিন্তু প্রভুপাদ কি বলছে, ওরা যেগুলি গায় এগুলি কিন্তু ভক্তির অনুকূলে ছিল না, নির্বিশেষবাদীদের ছিল। প্রভুপাদের যে প্রেমের সহিত যে হরিনাম কীর্তন এসব যখন করছেন, তাতে কিন্তু পুরো সবাই আকৃষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য একটা কথা বলছি, দেখুন প্রভুপাদ তিনি কিন্তু আধুনিক সুর বা শাস্ত্রীয় সুর যে সুরে তিনি গাক না কেন তা থেকে যায় আসে না। উনি কি বলছেন না, প্রেম সহকারে ভগবানের নাম কীর্তনটা করাইটা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। তো এখান থেকে একটা শিক্ষণীয় আমাদের নিতে হবে, চেষ্টা করতে হবে। আমরা ভজন অনেক সময় গায়ে কীর্তন করি, আমরা মনে করি না আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার কণ্ঠ কিরকম। আরে বাবা, করতে 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 ঠিকই একদিন হবে, কিন্তু আমরা প্র্যাকটিসই করি না, অভ্যাসই করি না। অভ্যাস করলে না হবে, আমরা অভ্যাস করতে কি দোষ। প্রভুপাদের এখান থেকে কত বড় একটা শিক্ষণীয়। প্রভুপাদ 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ, তিনি যখন কীর্তন করছেন সবাই
আকৃষ্ট হচ্ছে। ভাবুন তো কি আছে এর মধ্যে, প্রেম রয়েছে, ভগবানের কৃপা রয়েছে। তা আমাদের সেরকম ভগবানের কৃপা মনে করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যখন কীর্তন করব, সেটা অটোমেটিক্যালি সুর চলে আসবে, ভগবানই আমাদেরকে সুর প্রদান করবে। তো এখান থেকে এটা একটা শিক্ষণীয় বিষয় আছে। আরেকটা হচ্ছে বৈষ্ণবতা প্রচারের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা হিপ্পিরা প্রভুপাদের গায়ের উপর পড়তো, বলছে না, টলতে টলতে তার গায়ে এসে পড়তো। কখনো তার পাশ দিয়ে হেঁটে যেত, প্রভুপাদকে ডিঙিয়ে যেতে হতো। কিন্তু প্রভুপাদ একটুও কিন্তু রেগে যায়নি, কিন্তু বরং সেটাকে উনি সহজভাবে নিয়েছেন। আর আমরা হলে হেই রাস্তার মাঝখানে হেই ঠিক কত কিছু আমরা করতাম। এই কারণেই প্রভুপাদ প্রচার করতে পেরেছে, ওই জন্য প্রভুপাদের প্রতি ভগবান সন্তুষ্ট হয়েছে। ঠিক কত বড় বিনম্রতা থাকলে ওনার পাশে শুয়ে আছে, ওনাকে গালি দিচ্ছে, কত কিছু বলছে, প্রভুপাদকে যে একটা শব্দ কিন্তু করছে না। এইগুলি শুধু শুনলে হয় না, প্র্যাকটিক্যাল জীবনে আমাদের প্রয়োগ করতে হবে, তাহলেই এই প্রভুপাদের একক সংগ্রামটা আমরা জীবনে সার্থক করতে পারবো। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। যতটুকু করেছি এটা আমরা জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। বৈশ্য প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব আনন্দ বৈশ্য বৃন্দা কি জয়। নিতাই গৌর